صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وكل آينة الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله محترم حاضرین দুইটা শের পড়িলাম বয়ান হবার আগে। এটা শের আল্লাহর নবী পছন্দ করছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইশ করলা ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুসরিয়ে আল্লাহর হাবিবর তারিফর কবিতা লেখলা, লিখিছিল। তাই বেমার আসলা, প্যারালাইজ বেমার হয়েছিল, আর তার মনে হইল আর বাঁচতাম নাই। কোনো একটা খাম বলা থিয়ে যায় যেটার দ্বারা আল্লাহ আমার নাজাত দেয়। চিন্তা করি আসলে আল্লাহ যে তেন বড় কবি আসলা, বড় আলিম আসলা, বড় অলি আসলা। আল্লাহ নবীর তারিফর কিছু কবিতা লিখি, বড় কবি আসলা, আরবি কবি। তো লেখলা, বহুত লম্বা দাস্তান লেখলা, আর খাবে লেখলা আল্লাহ নবীর। ওকে সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাইতরা, তুমি যে আমার প্রশংসার কবিতা লেখছ, ওটা আমারে কিছু ফুড়িয়া শোনাও। তো তাই ফুড়িয়া শোনাইলা। ও তার শের, ও যে ফুড়িলাম। আপনার মনে হইতে পারে যে খাবের তো দেখলা আছে, এটা দেখলা তো ঠিক, এটা খাব নি ঠিক। খাব তো আছে, আদগাসু আহলাম আছে, একটা মানে নিরর্থক খাব একটা আছে। তবে একটা খাব আছে সঠিক খাব, সত্য খাব একটা আছে। এর মাঝে ওটা কোনো ব্যক্তি যদি খাবে আল্লাহ নবীরে দেখুন, তে সঠিক দর্শন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমাইন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে ব্যক্তি খাবে আমারে দেখলো, হে নিশ্চয়ই দেখলো সঠিক দেখ। কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না। আল্লাহ নবী ফরমাইন, শয়তানে অন্য সুরত ধরতে পারে, কিন্তু আল্লাহ নবীর সুরত ধরতে পারে না। আল্লাহ নবী ফরমান, যে খাবে আমারে দেখছে সঠিক দেখছে। তো তুই খাব সঠিক না নিতেন। বুখারী শরীফে হাদিস আছে, অবিকল ও অর্থবোধক হাদিস, যে যে ব্যক্তি আমারে খাবে দেখলো, হে নিশ্চয়ই সঠিক দেখলো, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না। বুখারী শরীফেও আরো হাদিস আছে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআ
মান রাআনি ফিল মানাম সায়ারানি ফিল ইয়াকযা, যে ব্যক্তি আমার স্বপ্নে দেখলো এ নিশ্চয় আমার সজাগ অবস্থায় দেখব। সুবহানাল্লাহ। এই হাদিস সম্বন্ধে হাদিসের ব্যাখ্যাকার হলে অনেক কিছু লেখছেন। কেউ লেখছেন যে যে দেখছে স্বপ্নে এই ব্যক্তি দেখব আখেরাত। আরো গুরু এটার উপরে আপত্তি আনিয়া হন যে যে দুনিয়ার থাকতে আল্লাহ নবীরে খাবে দেখছে না, এও তো দেখবো আল্লাহ নবীরে, মুমিনে দেখবো না নি আখেরাত। আরো গুরু হয়েছেন যে ইন্তেকালের সময়, মৃত্যুকালীন সময়ে আল্লাহ নবীরে দেখব ইত্যাদি বহু কথা। তবে একটা ঘটনা আমরা রাখই, হজরত বরপীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি একদিন ওয়াজ হতরাতে তান ওয়াজের মাঝে তো কত বড় তান মুরিদানোর কত বড় বড় আলিম হল, ফির হল আসেন। একজন মানুষ তার সামনে ওয়াজের মজলিসও ঘুমাই গেল। বরফির সাহেব তার আসন থেকে উঠিয়া গিয়া এর সামনে খাড়া হইতে হল, ঘুমাইছেন। এন চোখ ছাড়ি দিল, সজাগ হয়ে গেল। বরফির সাহেব তার আসনে বই গেল। তখন এখন মুরিদদের সাহস করিয়া জিজ্ঞানীয় তো বড় সাহসের কথা, তাই বড় আদব ছাত কইলা, সাহেব একটা কথা আমরা বুঝলাম না, যে অমুক ঘুমাই গেলা আর আপনি তার সামনে খাড়া থাকলা, তাই সজাগ হয়ে গেলা আর আপনি এত শিফ রাখি লইলা, আবার আসুন। রহস্যটা মহিউদ্দিন জিলানী বরফির দস্তগীর রহমতুল্লাহ আলাইহি হন যে আমার এই মুরিদে যে সময় ঘুমাইছিল এই সময় আল্লাহর হাবিব রেখাবে দেখাতাসলাম। এর লাগি আমি গিয়া সামনে খাড়া হইতে তো হজাক দেখার মানুষও আছে, ফাইলাম নানি হজাক দেখার বরফি হিসাবে হজাক দেখলাম নানি হিন্দুরা খাবে আর বরফি হিসাবে হজাক দেখ। তো আমি হায়াত শরীফ ইমাম বুসরি আল্লাহ নবী ফরমাইন তুমি তো শের পড়ো, ও তার শের দেওয়া তেন ফুড়িয়া শুনাইলা। আল্লাহ নবী বড় খুশি হইলা। এরপরে ইমাম বুসরিরে আল্লাহ নবী তান হাত মোবারক দিয়া আথাইয়া দিলা, আর আল্লাহর হাবিবে তান চাদর মোবারক তান গা থেকে খুলিয়া ইমাম বুসরিরে উড়াইয়া দিল। এটা খাবর মাঝে ইমাম বুসরি এখন যে আমার যে সময় ঘুম ছাড়িল, আমি চিন্তা করি পাই না যে আমি ইতিপূর্বে যে প্যারালাইজ বেমারি আসলাম, মানে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আর খাবর মাঝে আল্লাহর হাবিবে যে আমার চাদর মোবারক দান খসলা উড়াইয়া দিসলা, সজাগ হইয়া দেখি ও চাদর মোবারক আমার গার মাঝে। এর লাগি এই কবিতার নাম কসিদায় বুর্দা। চাদরের বুর্দা তো চাদর, বুঝছেন ওদের। আল্লাহ নবীর প্রশংসা করলে আল্লাহ নবী আলমে বরজখ আল্লাহর হাবিবুর রুহ মোবারকে বুধভায়, বুঝছেন ওটা। দুনিয়ার থাকতেও আল্লাহর হাবিব খুশি হয়েছেন তার প্রশংসায়, আর আলমে বরজখ নানি এখন আলমে বরজখ যাওয়ার বাদেও আল্লাহর নবীর প্রশংসা করলে আল্লাহর নবী রুহ মোবারকে বুধভায়, রুহ মোবারক খুশ হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়ার থাকতে সময় হযরত হাসানে আল্লাহর নবীর তারিফ করছে। হাদিস শরীফও আছে আল্লাহর নবী তানে মেম্বরও খাড়া করছে, তাই প্রশংসা করছে।
আর আল্লাহর হাবিবে হাসানুর লাগি দোয়া করুন, ফরমাইন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আয় আল্লাহ, আমার হাসান রে জিবরিল আমিন দিয়ে তুমি সাহায্য করো। হযরত হাসানের আল্লাহ নবীর প্রশংসা করলাম, আর আল্লাহ নবী দোয়া দিছেন যে আল্লাহ তুমি জিবরিল আমিন দিয়ে আমার হাসান রে সাহায্য করো। ইটার থাকিয়া যদি খোয়া হয় তাইলে ভুল হইতো না যে কিয়ামত পর্যন্ত যত মানুষে আল্লাহর হাবিবর প্রশংসা করবো, এর লাগি আল্লাহর হাবিবর রুহানি দোয়া তাহবো। তো আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার হাবিব, আপনার এই সমস্ত আলমর লাগি আমি রহমত করেছি। আলম হইল সৃষ্টি জগৎ, আরবি তর্জমা লগেন মাশাআল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু ওটা হইল আলম। আল্লাহ ছাড়া যা কিছু এটা তো আল্লাহর সৃষ্টি ছাড়া, হ্যাঁ, অর্থাৎ আল্লাহর সমস্ত সৃষ্টির লাগি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ রহমত করিয়া দিছেন। ও কথা কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করছে, ওকে সুবহানাল্লাহ। ইমাম রাজি সাহেবে এক প্রশ্ন আনছেন নর্মালি, বলে কাফির এইটার থেকে কোনো বাট পাইছে? কঠিন কথা নিয়ে না, সারার লাগি যখন রহমত বহুত লম্বা করিয়া বুঝাইছেন যে আগর নবী হলোর উম্মতর নাফরমানিতারে খেরুরে জমিন উল্টাইয়া আল্লাহ ধ্বংস করছে। হ্যাঁ, লুত আলাইহিস সালামের কওম রে জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। আল্লাহ কইন আমি জমিনের উপর দিয়ে তল করে দিছি, উল্টাই দিছি, এর উপরে ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, তারা উপরে পাথর জড়িয়ে দিছি বৃষ্টি, এখানে সমূলে ধ্বংস। নূহ আলাইহিস সালামের জমানাত প্লাবন হইল, আচ্ছা নাইনি, কষ্টির মাঝে মুমিন হল যারা উঠিসলাম, আর জানদারের জোড়া জোড়া, বাকি সব ধ্বংস। তবে হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এতন বেদায়া নেহায়া কিতাব, বিখ্যাত কিতাব, বড় বড় আলিম হলে জানেন, লেখছেন যে আদম আলাইহিস সালামর নূহ আলাইহিস সালামর কষ্টির মাঝে আদম আলাইহিস সালামর জিসিম মোবারক আছে, বুঝছেন না? আদম আলাইহিস সালামের ইন্তেকালের আগে ওসিয়ত করুন যে সামনে দিয়ে গজবর পানি আইব, এই পানির সময় তোমরা আমার শরীরে মাটিতে রাখিও না। উঠাই লিল, সত্যও তানে উঠাই লিল। তো আপনার মনে হয়তো আরে যে ফাইলানি তানে মাটির লগে তো অত জমানার লাশ মাটির লগে তো মিশে দিবার কথা না, ফাইলানি না না বলে ফাইবা। হাদিস শরীফ থেকে বুঝাই আপনারা, আল্লাহ নবী ফরমায় আকসিরু আলাইয়া সালাত ইয়াউমাল জুমআ, তোমরা জুম্মাবারে আমার উপরে বেশি বেশি সালাত পেয়েছে। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমার জন্য সালাত আমার সামনে পেশ করা হইব, মানে আমার ইন্তেকালের বাদেও আমার সামনে পেশ। তখন সাহাবী হলে কইছিল ইয়া রাসূলুল্লাহ আপনি তো গলি যাইবা, মানে মাটির লগে মিশে যাইবা। আল্লাহ নবী ফরমাইন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ মাটির উপরে হারাম করে দিলেইছেন নবী হলো শরীরটা খাওয়া। সুবহানাল্লাহ, কোন নবীর শরীর মাটি খাইতে পারে? তাইলে আদম আলাইহিস সালাম খাইবা নিয়ে না, ফাইসে নিয়ে না,
তুলিয়ার আসলা ও কস্তির মাঝে। কারণ নবী হলের জিসিম মাটিয়ে খায় না। নবী হল ছাড়াও শহীদ বহুত শহীদ হলর, অলি হলর, বহুত নেককার মানুষের জিসিমও পাওয়া গেছে অক্ষত অবস্থায়। হাদিস শরীফ আছে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর বাবা আব্দুল্লাহ তাইনো সাহাবী, হযরত জাবিরও সাহাবী। উহুদের লড়াইয়ের আগের দিন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর বাবা আব্দুল্লাহ কইন যে বাবা তুমি যুদ্ধ যাইবার হাম নাই, আমি যাইমু। গরমাতে একজন যাইতে নাই, আমি যাই। তুমি তোমার বই নাই তোর হেফাজত করবাই। আব্দুল্লাহর মেয়ে হল আসলা কতজন, মানে জাবিরের বই নাকি। আর আমার বহুত খরচ আছে কিন্তু আমার ভাই, আর আমি যাই মুগি লড়াই। তবে আগামী দিন মুসলমান হলোর পক্ষে সর্বপ্রথম যে ব্যক্তি শহীদ হইবা তোমার বাবা হইবা। হইয়া গেছে তার কারামতিটা। সত্য উহুদের লড়াইতেন মুসলমানের পক্ষে সর্বপ্রথম শহীদ হয়েছেন তেন লড়াইয়ের মাঝে। তো দহন করা হয়েছে তো সারা শহীদ হলরে উহুদের ময়দানও পারা নিছেন না, উহুদের ময়দানও শহীদ হলরে দহন করা হয়েছে। এর লগে তো শহীদ হলরে শুধু জনাজা হরিয়া রক্তে রঞ্জিত অবস্থায় গার কাপড় সহ দহন করেন, জানেন নাকি? কারণ এটা মানুষ কিয়ামতের ময়দানে উঠিবা, হাদিস শরীফ আছে এই মানুষ হলোর জখম থাকি রক্ত পড়তে থাকবো, লৌনুহু কালৌনিদ্দাম অরিহু কারিহিল মিস্ক। এরার জখম থাকি যে রক্ত পড়বো এটা দেখতে রক্ত লাগান, কিন্তু এটার খুশবু হইব মিস্ক লাগান। কিয়ামতের ময়দানে মানুষের দেখবা ও মানুষ হল এরা সৌভাগ্যবান মানুষ যারা তারার সবচেয়ে প্রিয় যে জিনিস জান ও জান আল্লাহর রাস্তাত কুরবান হইলেছে। দফন তো হলিল্লা। বহুত বছর বাদে হযরত জাবিরের কাছে খবর আইল যে তোমার বাবার কবর খুলে গেছে, মাটি হারিয়েছে। তো ওইলা অলিবারি থেকে ঠিক করে নানি তাই গিয়ে ওটা ঠিক করিয়েছে। তো মানুষের জিগায় জাবির তোমার বাবারে কিলা দেখলায়? হযরত জাবিরে হইন আমি গিয়ে দেখলাম আমার বাবা যেমন ঘুমাইতেছেন, যদিও দহনের পরে 46 বৎসর গুজরিয়া গেছে কি মানুষে খাফন সম্বন্ধে গার খাফর সম্বন্ধে জিগাইন। হযরত জাবিরে হইন যদিও দফনের পরে 46 বৎসর গুজরিয়া গেছে, কিন্তু খাফলোর মাঝে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন হইছে না। হযরত জাবিরে হইন যে আমার বাবার ফাও গুড়িয়া দেওয়া হয়েছিল ইজখির গাছ দিয়া। আরবর গাছর নাম, গাছর ভিন্ন ভিন্ন নাম থাকে না, আমরা এরালি গাছ, দুবলি গাছ, এলেঞ্চা গাছ কই নাই। আরব এক প্রসিদ্ধ গাছ হইল ইজখির গাছ। এটা গরুর খামর লাগাই মনে হয় যেন পানি না পড়বার যখন হইল। আর খামারালো লুয়ার মাঝে ফুট দিয়ে ওঠাইতে আছে কিতাবের মাঝে। খবরের খামর লাগে, খবরের খামর লাগে ওখানে লেখা আছে। খবরের খামর তো সম্ভবত ও যে তারা যে খরার দেন, যে পাথরের খরার দেন, ওটার হেরেদি মাটি পড়তো না করিয়া ওটা গাছ দেয়। যাই হোক, খৈনিজখির গাছ দিয়া আমার বাবার ফাও গুড়িয়া দেওয়া হয়েছিল। দফনের 46 বছর পরেও বিন্দু পরিমাণ গাছের মাঝে কোনো পরিবর্তন আইছে না। জেলা ছিল
অন্যর গুণে গুণীর গুণে নির্গুণ গুণীয় এই কথা মানতেই না। গুণীর পরশে গুণীর সহচর্যে নির্গুণ মানুষ অযোগ্য মানুষ যোগ্য হইতে পারে। খুব ছোট করি আমরা বুঝাই। আমরা যে ওয়াজ আয় পরীক্ষা দিয়া একটা ছাত্র এটা এমনি থাকুন করে এটা খোঁজ রাখুন। এখন তো ওরা রিটায়ার্ড হয়ে গেছে, তারপরে ওগুলো নাই যে তাহলাম হুজুরে ডাকাতে নিতে তার লোক বেগলি লাগে আইল গাড়িতে হরুতা কোনো থাকুন না নেমরার লোক ও আবিচ্ছা যায়নি ফাজিল হল। এখন এই যে ছাত্রটা আইল এ তো ছাত্র ফড়িয়া মৌলানা হইতে বহুত বাকি আছে, ওয়াইজ হইতে আরো বহুত বাকি আছে, মানুষের দাওয়াত দিতে আরো বহুত সময় আছে। কিন্তু আইয়ে তো স্টেজে বইতে পারেন না। এবারে আমি খাওয়ার যাই যদি আমার জেলা খুঁজাইবা আমার লোকে ব্যাগ বইয়া যে ফুয়াইছে করে আরো জলদি খুঁজাইবা। এমনকি ড্রাইভারটাও খুঁজাইবা, ড্রাইভার স্বভাব কথা বুঝতেই বুঝে সম্মানী মানুষের লোকে থাকলে গুণী মানুষের লোকে থাকলে নির্গুণও কিতা উঠে গুণী। শহীদ রে আল্লাহ মায়া ভরসুন, শহীদের শরীরে আল্লাহ অক্ষত রাখছইন কথা তো মানলাম, কিন্তু এই শহীদের শরীর কাপড় দফনের ঘরে 46 বছর পরেও পড়ছে না। এই কাপড় কিয়ামত পর্যন্ত বসত না। এই কাপড়ে কি ইবাদত করছে বলে এই কাপড়ে আল্লাহর পেয়ারা বন্দা শহীদের শরীরও লাগছে, লাগার কারণে অন্য কাপড়ের মতো রয়েছে না, এটার মর্যাদা বাড়িয়েছে। গাছ দিয়া শহীদের পাও গুড়িয়ে দেওয়া হয়েছে, শহীদের শরীরে লাগি যাওয়ায় এই গাছ অন্য গাছের মতো রয়েছে না, কিয়ামত পর্যন্ত এই গাছ পচিত নাই। তো ওই কথাটা আনলাম সহি হাদিস শরীফতে গিয়া। আদম আলাইহিস সালামের জিসিম তৈলে অক্ষত অবস্থায় তুলে হয়েছে নূহ আলাইহিস সালামের কষ্টির মধ্যে। এরপরে কৌমে আদ রে কৌমে সামুদ রে কোরআন শরীফ আছে। আল্লাহ শক্ত আওয়াজ দিয়ে ঘূর্ণিঝড় দিয়ে তারা ধ্বংস হচ্ছে। ও আম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া, আল্লাহ সামুদ্রে আমি শক্ত আওয়াজ দিয়ে ধ্বংস করছি। ও আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়াতিন সাখরাহা সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, কোরআন শরীফ আছে। হিতারে আল্লাহ আদ কৌমরে ঘূর্ণিঝড় দিয়ে আল্লাহ 7 রাত 8 দিন পর্যন্ত ইতার উপরে ঘূর্ণিঝড়। 1 মিনিট ঘূর্ণিঝড় হইলে দেশ শেষ হয়েছে। আর এটা মরিয়া পড়ছেন কান্নাহুম আজাদু নাখলিন খাওয়িয়া, কোরআন শরীফ আছে। জ্বর খাটা মাথা খাটা হাজুরের মাদল জেলা পড়ে ওগুলা দুম হইয়া লম্বা লম্বা মানুষ ধ্বংস হয়ে গেছে। তো কোরআন শরীফ উদাহরণ আছে। ইতারে মাছ মাড্ডা ইতারে আল্লাহ হইলে কুনু কিরাদাতান খাসিন, তোমরা বান্দর হয়ে যাও। দাউদ আলাইহিস সালামের জমানাত শনিবারে মাছ লাইতে বহু ধ্বংসর কাহিনী আছে, কোরআন শরীফ আছে। ইমাম রাজি হইন যে এত ধ্বংস আগে হইল, কিন্তু এরপরে যে কাফিরও আসুন নাফরমান আসুন, এটা গজব যে আয় না। এর একমাত্র কারণ আল্লাহ তার নবীর রহমতুল্লিল আলামিন হরি দিছেন, এর লাগি ইতা গজব আল্লাহ উঠে গেছে। সুবহানাল্লাহ। এতে দেখা গেল কাফিরও লাভবান হইল, দুনিয়াত গজব করা হয়েছে না, তারে শাস্তি হইব আখিরাত সময় পাইল নি না ফায়দা খাইল। তা আমরা ও নবীর উম্মত, যে নবীর আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের লাগি রহমত করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ।
আমরা এই নবীর উম্মত হয় আল্লাহ আমরা শরীয়তের বিধিবিধান সহজ করে দিছে এবং কম এবাদতে আল্লাহ উম্মতে মুহাম্মদরে বেশি সওয়াব দান হয় দলিল সহ আমি কই আর মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইছিলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর বৈশিষ্ট্য পরিচয় দিছিলা উম্মতুহু উম্মাতুম মারহুমা এই নবীর উম্মত হইলা উম্মতে মারহুমা মরহুম অর্থ হইল দয়াপ্রাপ্ত তারে দয়া করা আমরা নাম লিখি নেনি আপনার বাবা মারা গেছেন আপনার আমার নাম আব্দুর রহমান বলে আমার বাবার নাম বলে মরহুম আব্দুর রহিম লেখ মরহুম ভাইলা গান বলি এই নবীর উম্মতর নাম আল্লাহ রাখছেন উম্মতে মরহুমা মরহুম অর্থ দয়াপ্রাপ্ত সুবহানাল্লাহ এই নামে বোঝা যায় না নি আল্লাহ এই উম্মতটি বেশি মায়া হচ্ছে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান যে নবীর উম্মত হইল উম্মতে মারহুমা আল্লাযিনা ইয়ারদুনা মিনাল্লাহি বিল কালিল মিনার রিজক মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান যে এই নবীর উম্মত আল্লাহর তরফ থেকে সামান্য রিজক পাইলে আল্লাহর উপরে খুশি হয়ে যায় তিন অক্টোবর থাকিয়া খানি হইলে হয়নি আল্লাহ এখানে দিলে না বরং হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে দিছেন ওয়ায়ারদুল্লাহু মিনহুম বিল কালিল মিনাল আমাল এটা হাদিস শরীফে হইয়া আল্লাহ মুসা আলাইহিস সালাম রে জানান যে নবীর উম্মত হইলা যে এরার কম আমলে আল্লাহ এরার উপরে খুশি হয়ে যায় সুবহানাল্লাহ থোড়া আমলে আল্লাহ খুশি চিন্তা করছেন আমরা আমল কম সওয়াব বেশি আমল তো কম হইব কারণ উম্মতে মুহাম্মদের হায়াত কম আগর মানুষ বাঁচিছেন বেশি যারা নবী হলোর কথা মানছেন মুমিন ইতা ইবাদত করছেন বেশি কিন্তু এই উম্মতে আল্লাহ সওয়াব বাড়াইয়া দিছেন এই নবীর উম্মতরে পরওয়ারদিগার আলমে দরজা বুলন্দ করে দিছেন কোরআন শরীফ আছে আল্লাহ এখন কুনতুম খাইরা উম্মাতিন তোমরা হইলে শ্রেষ্ঠ উম্মত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইছেন যে এই উম্মত হইলা আল্লাযিনা ইয়ারদুনা মিনাল্লাহি বিল কালিল মিনার রিজক ওয়ায়ারদুল্লাহু মিনহুম বিল কালিল মিনাল আমাল এরার এই উম্মতর কম আমলে আল্লাহ এরার উপরে খুশি হয়ে যায় আমল কম সব বেশ উদাহরণ দিই 50 আছিল নমাজ আসিল না নবীর সুপারিশে কমিয়ে 5 বুঝছেন কিন্তু জানাই দেওয়া হয়েছে যে এই 5 হইল 50 ও 50 সুবহানাল্লাহ অর্থাৎ এই 5 নামাজ পড়া হইব এটার উপরে 50 সওয়াব দেওয়া হইব কম কাম করিয়া বেশি সওয়াব এই উম্মতে আল্লাহ মায়া করছেন যেহেতু এই নবীরে আল্লাহ তান সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি মহব্বত করছেন নবীর খাতিরে এই উম্মতরে আল্লাহ ওলা মায়া করছেন কম আমলে এরারে বেশি সওয়াব দেন এমনকি গলায় গেড় গেড় ডাকবার আগ পর্যন্ত তওবা আখ্যানো তওবা করিলে আল্লাহ এই উম্মতর তওবা কবুল করুন অন্য কোনো নবীর উম্মতর তওবা এই টাইমে কবুল হয়েছে এই নবীর উম্মতরে আল্লাহ সারা পৃথিবী নমাজের জায়গা করে দিলাইছুন হাদিস শরীফ আছে জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা আমার লাগি সারা জমিন রে নমাজের জায়গা করে দেওয়া হয়েছে মাটিরে তাহুর করে দেওয়া হয়েছে মাটির তুই মরি না নিয়ে তুইমু অন্য কোনো উম্মতরে আল্লাহ দিছে মায়া করছেন না বেমারের সময় বিছনাথ বইয়া মাটির দোলায় তুই মর নর হ্যাঁ খামখাজর মানুষ আরও গেলেও
নমাজ পড়তে পারে, এটা অন্য কোনো নবীর উম্মতরে আল্লাহ দিছে। তো কইবা নমাজ আগে আসিল নি বলে, অবশ্যই নমাজ আর যাকাত আগর নবী হলোর উম্মতর লাগিও আসিল। হ্যাঁ, আরও যাইন যে খামো কৃষক মানুষ, আরও যাইন নেন, বিশেষ করে বড়ুয়ার দিনে তো ফেকছে। তবে আল্লাহর দয়া, ও বড়ুয়ার জমিনেও কতখান গিয়ে গিয়ে ভাবিয়া পানি আছে, সুন্দর পানি হওয়া যায়, টান জায়গা আছে, নমাজি মানুষ যেটা তখনও উজু করিয়াও টান জায়গাত নমাজ পড়ে আছেন না, না সব আরও আছে। নমাজ যাইন ফোরতা না তাই জিগাইলে কইবা বলি আরও খামো যাই, বুঝা যায় খানো পানি খাইতাম, খানো মশায় খান নেই মাদানে খাই, লোকান ফেঁকো আটু ফেঁকো বইয়া খাইলে নি না শুকনো জায়গাত বইয়া খাইলে জিগাইলে বলি যিনা হাত পাওয়ালা কই দুইয়া। এমনি ফেঁকেছে তো গিন করবো খাইতে পারতে খাইন যে সময় এই সময় ঠান জায়গাও খানো, পানিত পালা করে হাত পাওয়া দুইয়া সুন্দরই কোনো আসন বাড়ি বইয়া খাইতে ইকান ভাবির না। এর থেকে খাওয়া থেকে আরো বড় বিষয় রয়েছে না, নমাজ 2 রাত 4 রাত ফরজ খানু বলা কোনো পড়িলে আল্লাহ কবুল হলেন রে ভাই। একমাত্র উম্মতে মোহাম্মদ দিয়া আরও নমাজ পড়লে আল্লাহ কবুল হলেন। অন্য নবী হলোর উম্মতে নমাজ পড়তে হইলে তারা ইবাদতর গরু না গেলে নমাজ হইতো না। সুযোগ দিছেন আল্লাহ, দিছেন নি? আল্লাহ আপনারা আমার আমলের তৌফিক দিক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اے اللہ ہمارے معاف کرو، ہمارے مردگان لے معاف کری دو، یا اطراف مردگان لے غریق رحمت کرو۔ اللہ ہمارا اولاد لے نمازی بناؤ۔ یا اللہ پروردگار تمہارے حبیب اور تمام امت مرحومارے معاف کری دے۔ আমরা জানি যে মুশকিল আছে, মুশকিল আসান করে দেও। খাস করি বেমারি হলো রে শিফা নায়াত আল্লাহ। আমরা বাচ্চা বাচ্চা ভাই বান্ধব যারা বিদেশে আছেন তারা রে আমন আফিয়তর সাথে রাখো। মওলা এই মজলিসের সাহায্যকার হলো রে তোমার তরফ থেকে সাহায্য করি আল্লাহ। ইয়া আল্লাহ দুনিয়া যতদিন রাখো ইমানের উপরে সাবিত রাখিয়া তোমার ডাকবার তৌফিক দিও। সেহত তন্দুরুস্তি দিয়া রাখিও, তোমার ডাকবার তৌফিক দিও। নিবার সময় ইমানের সাথে কলমার সাথে আমরা রে উঠাইও। হাসর ময়দান নেককার হলোর কাতারে উঠাইও। আল্লাহ আমরা সব কিবলার দরজা বুলন্দ করে দেও। মওলা হযরত শাহজালাল মুজাদ্দিদে আমনি রহমাতুল্লাহ আলাইহির বড় ihsan আমরা দূরে মওলা। তোমার অলির ওসিলাই দেশের মানুষ ইসলামের ছায়ার তলে আইছেন রে আল্লাহ। তোমার অলির দরজা বুলন্দ করে দেও। তার সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করে দেও। আল্লাহ তোমার হাবিবর খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ। তোমার হাবিবর ওয়াসিতা দিয়ার আমরা দুয়ারে কবুল ফরমাও। তোমার দরবার থেকে খালি ফিরলে আর যাইবার জায়গা নাই রে আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা আন তুসাল্লি আলাইহি। আমিন।